পাঁচ প্রকার নামাজি আছে, আছে না নাই? প্রথম প্রকার নামাজি, তিনি নামাজ পড়েন। ভাই খেয়াল করেন, যত বেশি গুরুত্ব দিবেন সে ততটুকু ফায়দা হাসিল করবেন। আপনি কত নাম্বার মুসল্লি আমি হুজুরের বলা লাগবে না। আপনি নাম্বার পরিবর্তন করবেন কিনা এটা আপনি সিদ্ধান্ত নেবেন, আমার বলতে হবে না। আমার বয়ান শুনলে অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন আপনি এক নাম্বার মুসল্লি না দুই নাম্বার মুসল্লি না তিন নাম্বার মুসল্লি, আপনি কোন দলের মধ্যে আছেন, এক নাম্বার দলে না দুই নাম্বার দলে না তিন নাম্বার দলে না চার নাম্বার দলে না পাঁচ নাম্বার দলে। এই দল সম্পর্কে আপনার জ্ঞান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। পাঁচ দল নামাজি, আওয়াজ দিয়ে আমার সঙ্গে একটু কয়েক মিনিট বলবেন, আপনাদেরকে বুঝাইতে আমি সক্ষম হব। বলেন কয় দল নামাজি? বাবা সবাই বলেন, সবাই বলেন কয় দল নামাজি? মেয়া অষ্টদের মানুষ তো এত আস্তে আওয়াজ দেয় না। বলেন কয় দল নামাজি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলেন কয় দল নামাজি? পাঁচ দল নামাজের পাঁচটা প্রকার ফলাফল আছে। একদল নামাজি আছে, বাবা একটু খেয়াল করেন, কোনো কথা বলেন না। একদল নামাজি পাওয়া যায় এই সমাজে, চার ওয়াক্ত নামাজ পড়ে ফজর পড়ে না। একদল নামাজি পাওয়া যায় তিন ওয়াক্ত পড়ে দুই ওয়াক্ত পড়ে না। এই সমাজের একদল নামাজি পাওয়া যায় চার ওয়াক্ত পড়ে এক ওয়াক্ত পড়ে না। এই সমাজের কিছু মুসল্লি পাওয়া যায় সারা সপ্তাহ নামাজ পড়ে জুমার নামাজ পড়ে না। কিছু লোক এমন আছে জুমার নামাজ পড়ে সারা সপ্তাহ পড়ে না। কিছু মুসল্লি এমন পাওয়া যায়, একদল মুসল্লি এমন পাওয়া যায় বছরে দুই ঈদের নামাজ পড়ে সারা বছর নামাজ পড়ে না। আছে না নাই? ভাই আপনারা বলেন আছে না নাই? এটা হলো একদল মুসল্লির কাম। এই মুসল্লির ফজিলত কি জানার দরকার আছে না নাই? কথা বলেন, আমি একটু অন্যরকম, বলেন আছে না নাই? কিছু মুরব্বী আছে বাড়ি থেকে বলে দিছে, বুড়ি কয়ে দিছে যে শেষ বয়স আমি তো মরে যাবো, আমি যা কই এটা মান্য, মাহফিলে গিয়ে আলাপ টালাপ করো না, চুপচাপ বয়ে থাকবা, হুজুর বোমা মারলে ওরাও করবো না। কই দিস মনে এটা নাকি মুসল্লিকে তালা মেরে বলেছে কথা কানে। কোনো বুড়ি কয়ে দেয় না, বুড়িরে কয় আল্লাহ আল্লাহ করতে যাও, আবার আল্লাহ আল্লাহ করতে আইবা, ঠিক না? প্রিয় হাজরিন, যাই হোক, আমি যেটা বুঝাইতে চাই, একদল মুসল্লি আছে, এরা মুসল্লি, এরা নামাজ পড়ে, নামাজ পড়েও ভালো করলো না খারাপ করলো, ফলাফল কি? আল্লাহর নবী বলেন মুহাদ্দিসরা কেন ব্যাখ্যা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই নামাজিকে তার নামাজ সমস্ত ফাহশা কাজ থেকে বাঁচায়, খারাপ কাজ থেকে বাঁচায়। আজকে মনে রাখবেন, আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কেন সুদ থেকে বাঁচায় না? আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কেন ঘুষ থেকে বাঁচায় না? আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কেন দুর্নীতি থেকে বাঁচায় না? আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কেন হারাম থেকে বাঁচায় না? আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কেন আমাদেরকে ইমানদার বানায় না? আমাদের নামাজি হওয়ার পরেও আমরা অনেকেই টিভি দেখি, সিনেমা দেখি, আমাদের নামাজ কেন আমাদেরকে টিভি থেকে বাঁচায় না? আমাদের জানার দরকার আছে না? মিয়া টিভি থেকে কেন বাঁচতে পারেন না? আজকে বয়ান শুনলে বুঝতে পারবেন। একদল নামাজি এমন আছে, এক ওয়াক্ত বললে তিন ওয়াক্ত নাই, তিন ওয়াক্ত বললে ছয় ওয়াক্ত নাই, ছয় ওয়াক্ত বললে দেখা যায় নয় ওয়াক্ত নাই, নয় ওয়াক্ত বলতে 2 দিনে 3 দিনেও তো হতে পারে, ঠিক না বেঠিক? অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 দিনে। এই এই কি ডায়াবেটিস আউন যাইবো, যাউন হয় না, আউন যাইবো, যাউন যাইতো না, মনে রাখেন, যেটা ফলা বেড়ে ধরবেন। প্রিয় হাজিরিন, আমি কি অন্য কোনো কথা বলতেছি না? ভালো কথা বলতেছি। তাহলে একদল নামাজি এই সমাজে আছে না নাই? এদের ফলাফল কি? মুহাদ্দিসরা কেমন ব্যাখ্যা করেন, এদের ফলাফল হলো নামাজ পড়েও জাহান্নামী। নামাজ পড়েও কি? ভাই বলেন, সবাই বলেন, নামাজ পড়েও কি? কেন জাহান্নামী? এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর 80 হুকবা জাহান্নাম, অর্থাৎ এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করলো 4 ওয়াক্ত নামাজ পড়াও ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ। এবার আপনারাই বলেন, দল পরিবর্তন করার দরকার আছে না নাই? 2 নাম্বার মুসল্লি এই সমাজে পাওয়া যায়। দ্বিতীয় নাম্বার দলকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ কোরআনে জানায় দেয়, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
এ দুনিয়ার মানুষ ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়বা। সময় মতো নামাজ পড়াও একটা সওয়াব, সময় মতো নামাজ পড়াও ফরজ। নামাজ তোমার জন্য ফরজ, আবার সময় মতো নামাজ পড়াও ফরজ। এক ওয়াক্তর নামাজ আর এক ওয়াক্ত পড়লে নামাজ হয় না, ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই জন্য বলি বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের মতো নামাজ পড়া লাগবে। 2 নম্বর নামাজি দ্বিতীয় দল এমন এই দুনিয়ায় পাওয়া যায়। দ্বিতীয় দলটা এমন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, ওয়াক্ত মতো পড়ে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফালাইয়া মসজিদে যায়, আছে না নাই? দ্বিতীয় দলের ব্যক্তি এমন, আজান হইতে মসজিদে যায়, তার ফলাফল কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু একটা সমস্যা আছে। কয়টা সমস্যা বলেন তো দেখি? আমাদের সঙ্গে শয়তান আছে না নাই? বলেন, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা যারা দ্বিতীয় দলের 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা সমস্যা আছে। কোনটা? আমাদের সঙ্গে একটা শয়তান থাকে। এই শয়তান আমাদের নামাজে আমরা দাঁড়ায় থাকি, আমাদেরকে নামাজের মধ্যে কক্সবাজার ঘুরতে নিয়ে যায়, আছে না নাই? বুঝে নাই? আছে না নাই? আমাদেরকে জাফলং নিয়ে যায়, জাফলং এ অনেকগুলো পাথর আছে, দেখ নামাজে দাঁড়ায় রয়েছে কই? কুটুরাকান্দা মসজিদ। ও কল্পনা করতেছে কই? হয় না? এই বুড়ারা একেবারেই বুঝে না রে। নামাজে দাঁড়াইছে কুটুরাকান্দা, আলবাইতেছে সেই অষ্টদার নামাকান্দা, আছে না নাই? আরে নামাজ পড়ে মিয়া কুটুরাকান্দা মসজিদ, অষ্টদার মসজিদে নামাজ পড়তেছে। ও ঢাকা ওর ছেলের রিসিভ করার লেগে এয়ারপোর্ট গেছে, আছে না নাই? দেহটা মসজিদে, অন্তর নাই মসজিদে। এমন মুসল্লির সংখ্যা হাজার হাজার আছে। আপনি কয় নাম্বার মুসল্লি? আপনি নিজে আজকে নিজেরটা নিজে বনাবনি করে নেবেন। 2 দল, দ্বিতীয় দলের নামাজি এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার মনটা যে নামাজে থাকে না সে নিজেও জানে না। তার মনটা ঘুরে বিদেশে, মনটা ঘুরে সৌদি, মনটা ঘুরে ইতালি, মনটা ইউরোপ, মনটা আমেরিকা, মনটা ঢাকা, মনটা জাফলং, মনটা কক্সবাজার, মনটা যায় জামালপুর, বিভিন্ন জায়গায় তার মনটা ঘোরাঘুরি করে, আছে না? তার ফলাফল কি? তার মনটা যে গেছে যে গেছি পুরা নামাজটায় ঘুরতে 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 ইমাম সাহেব সালাম করে আসে, নামাজ পড়ছে 3 রাকাত, মুসল্লির খবর নাই, কথা কয় না? এই নামাজি নামাজ পড়লো না, নামাজ পড়ছে সময় মতো পড়ছে, ওয়াক্ত মতো পড়ছে। উলামায়ে কেরাম মুহাদ্দিসিন ব্যাখ্যা করেন, এরা নামাজ পড়েও জাহান্নামী। 50,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, দাঁড়ায় শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। মিয়া নামাজ তো বড় কুঠুরাকান্দায়, মনটা যে তোমার কক্সবাজার যায়, মনটা তোমার বরিশাল যায়, মনটা তোমার জাফলং যায়, মনটা তোমার খেতে যায়, মনটা তোমার বউয়ের কাছে যায়, মনটা প্রেমিকার কাছে যায়, মনটা যে ফিরায় আনো না। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, এই ব্যক্তি নামাজ যদিও পড়ছে কিন্তু 50,000 বছর সেই জাহান্নামের আগুনে পুড়তে হবে, দাঁড়ায় শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন, নাম্বার পরিবর্তন করার দরকার আছে না নাই? হাজিরিন, 3 নম্বর নামাজি। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, প্রথম পক্ষের নামাজি তার নামাজ এবং ফলাফল বুঝছেন না বুঝেন নাই? 2 নম্বর নামাজি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়াও, জান্নাতি না জাহান্নামী? 3য় পক্ষের নামাজি মসজিদে নামাজ পড়ে, কোথায় পড়ে? 3য় পক্ষের মুসল্লি মসজিদে নামাজ পড়ে, কুঠুরাকান্দা মধ্যপাড়ায় নামাজ পড়ে। 3য় পক্ষের মুসল্লি অষ্টদার কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়ে। এই মুসল্লি নামাজ পড়িয়া আল্লাহর দরবারে সেজদা দেয়, তাসবিহ পড়ে। মাঝে মধ্যে এমন হয় শয়তান আসিয়া কয়, কিরে আব্দুর রহিম, তোর যে গরুটা সুইটা গেছে তুই কি জানাস না? গরু আনতে যা। বলে না? 3য় পক্ষের মুসল্লিরে শয়তান ধোঁকা দেয়, কিন্তু এই শয়তানটারে বুঝতে পারে। এই শয়তান আসার সঙ্গে সঙ্গে ওই লোকটা মনটা ঘুরায় নেয়, না, আমি তো অষ্টদার মসজিদে নামাজ পড়তেছি, আমার মনটা তো ওই জায়গায় যাওয়ার কথা না। এই লোকটা মনটারে ঘুরায় নিয়ে আসে। আবার কিছুক্ষণ পরে মনটা ঘুরায় নিয়ে আসার পরে শয়তান বলে, কিরে আব্দুর রহিম, তুই যে কালকে জাফলং যাবি, ওই জাফলং এ যাওয়ার জন্য এই তোর যে অনেক কাজ করা লাগবে, তুই যে এখনো ঘরে বসে আছিস, তুই যে জায়গায় আছিস, বিভিন্ন সময় মনটা ঘুরাইয়া ফিরাইয়া নিয়ে যায়। এই লোক বুঝতে পারে না,
আমি তো অষ্টদার কেন্দ্র জামে মসজিদ নামাজ পড়তেছি আমার দেহ নামাজের মধ্যে, কিন্তু আমি তো ঘুরতেছি জাফলং। না না, জাফলং যাওয়া যাবে না। আবার দিলটারে ঘুরায় নিয়ে আসে। আবার কিছু লোক এমন পাওয়া যায়, কিছুক্ষণ পরে আবার শয়তান ধোঁকা দেয়, এই শয়তান তারে কক্সবাজার নিয়ে যায়। এই লোকটা আবার কক্সবাজার থেকে তার দিলটারে ঘুরায় নিয়ে আসে। এটারে বড় হয় কারাকারি। এটার নাম কি? এটার নাম হলো কারাকারি। শয়তান একবার নিয়ে যায়, আবার নিয়ে আসে, আবার যায়, আবার নিয়ে আসে। আছে না নাই? এটা কেন করে? আল্লাহর নবীর হাদিস পড়লে শুনলে আপনারা বুঝতে পারবেন। হাদিসে জিবরাইল আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। এমন ভাবে নামাজ পড়বা তোমার আল্লাহ যদি সামনে থেকে, যেমনি তুমি নামাজ পড়তা মনে করবা তোমার আল্লাহ তোমারে দেখতেছে, আল্লাহরে তুমি দেখতেছো, এইভাবে তুমি নামাজ পড়বা। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আল্লাহরে দেখতে পাই না, আমার চর্মচক্ষু, আমি তো আল্লাহরে দেখতে পাই না, তাহলে আমি কিভাবে নামাজ পড়বো? নামাজটা কিভাবে সহি করা যায়? আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, তোমার চর্মচক্ষু দিয়ে আল্লাহরে দেখতে পাও না, কিন্তু আল্লাহ তোমারে দেখতেছে। এমন ধ্যান খেয়াল নিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? এমন খেয়াল করা লাগবে তোমার চর্মচক্ষু দিয়া আল্লাহরে তুমি দেখতে না পারলেও আল্লাহ তোমারে দেখতেছে। এমন ধ্যান ধারণে যদি নামাজ পড়ো, এমন খেয়াল নিয়ে যদি নামাজ পড়ো, শয়তান তোমাকে কিয়ামত পর্যন্ত ধোঁকা দিতে পারবে না। ঠিক কিনা? যেরকম একদল নামাজ এমন আছে না নাই? নামাজ পড়ে মনটা যায়, আবার ফিরে নিয়ে আসে, আবার যায়, আবার ফিরে নিয়ে আসে। এই প্রকার এই দলের নামাজীদের পুরস্কার কি? শুনেন। আল্লাহ তাআলার পয়গম্বর ঘোষণা করেন, এই যে তার দিলটা কক্সবাজারে যায়, কক্সবাজার থেকে নিয়ে আসলো, আবার গেল জাফলংয়ে, জাফলং থেকে আবার অষ্টদার মসজিদে নিয়ে আসলো, আবার তার দিলটা অন্য জায়গায় চলে যায়, আবার নিয়ে আসে। তার গরু ফেরানোর জন্য মনটা চলে যায়, আবার মনটারে ধইরা নিয়ে আসে। আবার এই শয়তানের কাছ থেকে ফিরাইয়া, ওই শয়তানের কাছ থেকে এই লোকটা আবার অন্তরটারে ঘুরায় নিয়ে আসলো। কিরে, আমি তো অষ্টদার কেন্দ্র জামে মসজিদে নামাজ পড়ি, আমার দিলটা কেন ঘোরে? আবার নিয়ে আসলো। নামাজ একটু মন দেয়, কিছুক্ষণ মন দিবার পরেও ওই লোকটা আবার একটু ঘুরতে যায়। এমন করতে করতে সালাম পর্যন্ত যায়, সালামটা ফিরায়। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, এই যে লোক কারাকারি করার কারণে, শয়তানের সঙ্গে জিহাদ করার কারণে, শয়তানের সঙ্গে মারামারি কাটাকাটি করার কারণে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, এই লোকটা সালাম ফেরানোর আগ পর্যন্ত শয়তানের সঙ্গে যুদ্ধ করলো। শয়তান তার দিলটা নিয়ে যায়, আবার তার দিলটা ওই শয়তান থেকে ফিরায় নিয়ে আসে, আবার তার দিলটা চলিয়া যায়, আবার ফিরায় নিয়ে আসে। কোনো সময় কক্সবাজার, কোনো সময় জাফলং, কোনো সময় জামালপুর, কোনো সময় ঢাকা, কোনো সময় খাগড়াছড়ি, কোনো সময় ফটিকছড়ি, এরকম ভাবে তার দিল নিয়ে যায়, আবার শয়তানের কাছ থেকে তার দিলটা সে নিয়ে আসে। এইভাবে কিয়ামত পর্যন্ত যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ওই লোকটা নামাজ পড়ার কারণে, শয়তানের সঙ্গে জিহাদ করার কারণে আল্লাহ তাআলা ওই নামাজিরে আল্লাহ ক্ষমা করিয়া দিবে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন, তার ফলাফল কি? আল্লাহ তারা ক্ষমা করে দিবেন। এটা বোঝার জন্য, এই যে কারাকারি করে, এটা বোঝার জন্য একটা উপমা দিয়ে উদাহরণ দেয় ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, এই পৃথিবীটা হলো, এই পৃথিবীর মালিক হলেন আল্লাহ। এই পৃথিবীটা হলো একটা বাড়ি। এই দুনিয়াতে বসবাস করে একদল শয়তান। এই শয়তান হলো মালিকের পালা কুত্তা। বলেন, শয়তান হলো মালিকের। আমগর এই জামানাও বর্তমানে অনেক বাড়ি আছে, যে বাড়িতে পালা কুত্তা পাওয়া যায়, আছে না নাই? রাতের বেলায় পাহারা দেয়, মাত্র একটা হাড্ডি খায়া মালিকের পক্ষে সাবুট দেয়, সারা রাত ফেউ ফেউ করে, চিনলে না চিনলেও সারা রাত সে পাহারা দেয়, মালিকের অবাধ্যতা করে না। এই কুকুর সারা রাত মালিকের দরবারে কাজ করে। কোনো পুলিশ অথবা কোনো আর্মি, কোনো বিডিআর, কোনো চোর, কোনো প্রশাসক, কোনো প্রশাসন রাস্তাঘাটে দেখলে ও আস্তে 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 সাউন্ড বাড়াইতেই থাকে, বাড়াইতে থাকে। ঠিক কিনা? যেরকম এই দুনিয়াতেও
ঠিক সেম একটা মালিক আছে আপনাদের এলাকায়, কথার কথা একজন মালিক আছে, তার একটা কুত্তাও আছে, কুত্তা পালে। আপনার বাড়িতে কোনো মেহমান আসলো, কুত্তা তারে ফেউ ফেউ করে যদি কাছে যায়, কাম দিতে চায়। এখন যদি আপনি মনে করেন একটু দূরের মেহমান, আপনি কুত্তা সম্পর্কে জানা নাই, এখন যদি আপনি কুত্তার লাঠি নিয়ে মায়ের দেন, বলেন কুত্তা আপনারা ছেড়ে দিব, কথা কন। আর যদি চিন্তা করেন এই কুত্তা তো আমার ব্যয় বাড়ি কুত্তা, অর্থাৎ আমার পালা না, ব্যয় পালছি কুত্তা, ব্যয়ের যদি কোন ব্যয়, এই কুত্তা সম্পর্কে তো আমার তো কোনো জ্ঞান নাই, আমি আপনার বাড়িতে আসলাম, কুত্তা তো আমারে বারবার টর্চারিং করে, ব্যয় এই কুত্তা থেকে বাঁচতে চায়, আপনি সিস্টেম করে কুত্তার একটু দূরে সরায় নেন, বলেন ওই মালিক পারবে না পারবে না? বুঝেন না কথা? পালা কুত্তা কথা শোনে না, শোনে না, শুনে। ঠিক আল্লাহ বলেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন, তিনি বলেন এই পৃথিবীর একটা বাড়ি, এই বাড়ির মালিক হলেন আল্লাহ। এই দুনিয়াতে যত শয়তান আছে, এই শয়তান হলো এই বাড়ির পালা কুত্তা, আল্লাহর কুত্তা হলেন শয়তান, অর্থাৎ আল্লাহ যা নির্দেশ করবে তাই তার মানতে হবে, ঠিক কিনা যেরকম। আপনি নামাজে দাঁড়াইলেন, আপনার মনটা যে নামাজ থেকে জায়গা, আবার যে আপনি ফিরায় নিয়ে আসেন, আবার যায় আবার ফিরায় নিয়ে আসেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর পালা কুত্তা যদি দৌড়াইতে চাও, একটা আমল করা লাগবে, একটা কাজ করা লাগবে। কাজটা কি? কাজটা হলো যখন তুমি নামাজে দাঁড়াইবা তখন সঙ্গে সঙ্গে সানা পড়ে নিবা, সানা পড়ার সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আপনি কেমন জানি আল্লাহর বলতেছেন, আল্লাহ আমি তোমার ঘরে যাব, তোমার ঘরে আমি আসলাম সেজদা দেওয়ার জন্য, শয়তান আমার দিলটা কায়রা নিয়ে যায়, আল্লাহ এই শয়তান থেকে আমি বাঁচতে যাই, আপনার পালা কুত্তা আপনি সামলায়েন, আমি আপনার ঘরে ঢুকলাম, আপনি আমার হেফাজত করেন, সুবহানাল্লাহ যেরকম। তাহলে এই পালা কুত্তা দৌড়ের একটা আমল হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হাজিরিন, আমরা অনেকে নামাজ পড়ি, আউযু বিল্লাহ বিসমিল্লাহও পড়ি না, আছে না নাই? তাহলে আপনি 3 নাম্বার প্রকার নামাজের ফলাফল কি? ওই নামাজ পড়া এই ব্যক্তি মুক্তি পাইলো, নামাজ পড়ে কি পাইছে? এখন আপনি গেছেন 4 নাম্বার প্রকারে। 4 নাম্বার প্রকার সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এ দুনিয়ার মানুষ, নামাজ তোমরা পড়ো, প্রথম প্রকার নামাজি হইলে এই বান্দা তুমি তোমার নামাজ দিয়ে কিছুই করতে পারবা না, এই বান্দায় নামাজ পড়িয়েও জাহান্নামে যাওয়া লাগবে, এই নামাজ দিয়ে কিছুই করতে পারবা না। এই ভাইয়ের আমার, আমরা অনেকে নামাজ পড়ি, নামাজ পড়িরাও টিভি দেখি, সিনেমা দেখি, নামাজ পড়িরাও সুদ খায়, নামাজ পড়িরাও ঘুষ খায়। এই দুনিয়ার মধ্যে একদল মুসল্লি পাওয়া যায়, তারা বলে অমুক আলী নামাজ পড়ে এর উপরে সুদ খায়, নামাজ পড়িয়েও টিভি দেখে, সিনেমা দেখে, নামাজ পড়িয়েও লোকটা বাজে কাজ করে, আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ তাআলার পয়গম্বর জানায় দেয়, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনেন, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হইবে। কোন নামাজি? যেই নামাজি আল্লাহর জন্য নামাজ পড়ে, যেই নামাজি আল্লাহর জন্য নামাজ পড়ে মনটা অন্যদিকে চলে যায়, আবার ফিরায় নিয়ে আসে, আবার তার দিলটা চলিয়া যায়, আবার তার দিলটাকে ফিরায় নিয়ে আসে। এইভাবে যুদ্ধ করতে করতে যেই লোকটা নামাজ শেষ করলো, সালাম ফিরানোর আগ পর্যন্ত যেই লোকটা নামাজ পড়লো, ওই লোকটা সাধারণ কোনো নামাজি না, ওই লোকটা কেমন জানি 4 নাম্বার নামাজ হয়ে যায়। 4 নাম্বার নামাজি কি করে? ওই 4 নাম্বার নামাজির কোনো শয়তান ধোঁকা দিতে পারে না। কারণ হলো শয়তানের সঙ্গে যুদ্ধ করতে করতে শয়তান বলে, আমি আর পারলাম না, এই লোকটা আমার থেকে বড় চালাক, আমার থেকে ভালো, এই লোকটার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, এই লোকটার ধোঁকা দেওয়া যাবে না। বন্ধুরা আমার, তাহলে বুঝলাম শয়তান আমার
সঙ্গে ব্যর্থ হবে যখন আমি শয়তানের প্ররোচনা বুঝতে পারবো, শয়তানের ধোঁকা যখন আমি বুঝতে পারবো, তখন আমি 4 নাম্বার মুসল্লি। আল্লাহ বলেন কোন নামাজিরে ফিরায়? যারা বলো নামাজ ফিরায় না তাদের কথা বল। 1 নাম্বার নামাজি হইয়া সুদ থেকে বাঁচা যাবে না, 1 নাম্বার নামাজি হইয়া ঘুষ থেকে বাঁচা যাবে না, 1 নাম্বার নামাজি হইয়া টিভি সিনেমা দেখা ছাড়া বাঁচতে পারবা না। এ বন্ধু 1 নাম্বার নামাজি হইলে দুনিয়ার হারাম থেকে বাঁচতে পারবা না। এ বান্দা 2 নাম্বার নামাজি হইলেও এ বান্দা তুমি হারাম থেকে বাঁচতে পারবা না, সুদ ঘুষ থেকে বাঁচতে পারবা না, দুনিয়ার গুনাহ থেকে বাঁচতে পারবা না। যদি তুমি 3 নাম্বার মুসল্লি হও এরপরেও তুমি বাঁচতে পারবা না। আল্লাহ তাআলা জানায় দেয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন দুনিয়ার গোলাম শুনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় বানাইলাম, আমি শুধু তোমাদেরকে দুনিয়াতে দুনিয়ার কাজ করার জন্য বানায় নাই। অন্য আয়াতে আল্লাহ সূরাতুদ দারিয়ার মধ্যে জানায় দেয় 27 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোদেরকে বানাই নাই। মা খালাকতু ভেঙ্গে ভেঙ্গে তর্জমা করলে বোঝা যায় আল্লাহ বলেন মা খালাকতু আমি সৃষ্টি করি নাই, ইল্লা তবে করেছি লিয়াবুদুন শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার এখানে একটা প্রশ্ন দেখতে পারো, হুজুর আপনি বললেন আল্লাহ আমাদেরকে বানায় নাই, এটা আবার কেমন কথা? আপনি তো নাস্তিক হয়ে গেছেন। আল্লাহ বলে না, এ বান্দা বুঝার বিষয় হলো আমি আল্লাহ তোদেরকে সুদ খাওয়ার জন্য বানায় নাই। আল্লাহ কেন আগে না করলেন পরে কেন হা করলেন? 2 নফি যখন একসঙ্গে আসে, 2 নাবাচক যখন একসঙ্গে আসে তখন ইসবাত হয়ে যায় ইল্লা। আল্লাহ বলেন আমি আল্লাহ মা খালাকতু আমি আল্লাহ হারামখোররে সৃষ্টি করে নাই, সুদখোররে আমি আল্লাহ সৃষ্টি করে নাই, ঘুষখোররে আমি আল্লাহ সৃষ্টি করে নাই, আমি আল্লাহ বেনামাজিরে দুনিয়ায় বানায় নাই। এ বান্দা আমি আল্লাহ দুনিয়ার হারাম খাবে হালাল খাবে না এমন বান্দাদেরকে আমি আল্লাহ বানায় নাই। আমি আল্লাহ কাদেরকে বানাইছি? আল্লাহ বলেন ইল্লা ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ বানাইছি লিয়াবুদুন, যে সমস্ত বান্দারা আমি রব্বুল আলামিনের গোলামি করে। সুবহানাল্লাহ। চলবো না শুনতো না ভাইরা আমার, এই জন্য একটু বলিয়া যায় যারা নামাজ পড়ে না 4 নম্বর নামাজি তারা, যাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না, এই লোক হলো 4 নম্বরের নামাজি। 5 নম্বর নামাজি সলাতুল আম্বিয়া। এ বন্ধু এই নামাজ আমরা পড়তে পারবো না, এটা হলো নবীওয়ালা নামাজ, নবীরাই পড়তে পারে, নবীদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। বন্ধুরা আমার নবীদের নামাজের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো বিচ্ছুতি নাই। এ বন্ধু নবীদের আকৃতি শয়তান ধারণ করতে পারে না, নবীদেরকে ধোঁকা দিতে পারে না। আমরা দুর্বল বান্দা, আমাদেরকে শয়তান ধোঁকা দেয়। এই জন্য আজকে 1 নম্বর নামাজি নামাজ পড়া হলো জাহান্নামী, আমরা 2 নম্বর মুসল্লি নামাজ পড়াও জাহান্নামী। এই বন্ধু আমরা 3 নম্বর মুসল্লি, আমাদের অন্তরগুলো শয়তান নিয়ে যায় আবার নিয়ে আসি, আবার নিয়ে যায় আবার আমাদের অন্তরটা আমরা নিয়ে আসি। এইভাবে সালাম ফিরানোর আগ পর্যন্ত আমরা নামাজ পড়লাম। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন এই নামাজি নামাজ পড়া মুক্তি পাইলো কিন্তু এখনো বেহেশত পাইলো না। মুক্তি পাওয়ার মাধ্যমে কিন্তু বেহেশত পাওয়া হয় না। আল্লাহ বলেন যারা 4 নম্বর নামাজি হবে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। অর্থাৎ যার নামাজ সুন্দর তার কবর সুন্দর, যার নামাজ সুন্দর তার হাসর সুন্দর, যার নামাজ সুন্দর তার পুলচেরাত সুন্দর, যার নামাজ সুন্দর তার আখিরাত সুন্দর। নামাজ যার ভালো তার সব কিছুই ভালো। তাহলে আমরা বুঝলাম এ বন্ধু যাদের নামাজটা হয় নাই মনে কইরো তোমার কবরের মধ্যে বিপদ আছে না নাই? যার নামাজ হয় নাই এ বন্ধু তোমার হাসরও বিপদ। এ বন্ধু যার নামাজ হয় নাই মৃত্যুর সময় বিপদ। এ বন্ধু যার নামাজ হয় না, আল্লাহর নবীর হাদিসে পাওয়া যায় যারা নামাজ পড়ে না তাদের হায়াত অনেক কম, আল্লাহ তাদের হায়াত আস্তে আস্তে কমায় দেয়। বদ নজরি ওদের অন্তরে পড়ে যায়, তাদের চেহারায় পড়ে যায়। এই জন্য বন্ধু আজকে আপনাদেরকে বলে যায় মৃত্যুর সময় 3টা বড় বড় গজব আপনার জন্য রয়েছে। যারা নামাজ পড়ো না বেনামাজ, 4 নম্বর নামাজি বুঝাইতে পারলাম, যাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। 5 নম্বর নামাজি সলাতুল আম্বিয়া, নবীদের নামাজ সবাই পড়তে পারে না, নবীরা ছাড়া সবাই পড়তে পারবে না। নবীরা নামাজ পড়লে শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না।
এই জন্য বলি 5 নাম্বার নামাজ শুধু নবীদের জন্য খাস। ভাইরা আমার, নামাজ যে আমরা পড়লাম না, নামাজ পড়ি এক ওয়াক্ত পড়ি আরেক ওয়াক্ত পড়ি না, আমাদের জন্য কি ফজিলত, আমাদের জন্য কি ফলাফল নবী জানায় দেয়। ওই বান্দা নামাজ পড়িও জাহান্নামী, ইহকালীন 5টা ক্ষতি, মৃত্যুর সময় 3টা, কবরে 3টা। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদেরকে একটু শোনা দেই। এক নাম্বার ব্যক্তি যে নামাজ পড়লো না, অর্থাৎ 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 5 ওয়াক্ত পড়লে জুমা পড়ে না, জুমা পড়লে সারা সপ্তাহের খবর নাই, এমন নামাজি কুঠোরা কান্দা মনে হয় নাই। কথা কয় না? এই যে বন্ধু, তুমি কয় নাম্বার মুসল্লি আমি হুজুরের বলার দরকার নাই, কারণ হলো তুমি জানো তুমি কয় নাম্বার মুসল্লি। তুমি কি ঠিক মতো নামাজ পড়ো কি পড়ো না, নামাজ পড়লেও তোমার দিলটা কি নামাজে রাখো কি রাখো না, এটাই তো তুমি ভালো জানো। এই জন্য পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, ওই বান্দা মৃত্যুর সময় 3টা কষ্ট হবে। 1 নাম্বার কষ্ট, ওই বান্দা যখন মারা যাবে অপমান অপদস্থ হইয়া মারা যাবে। এ বন্ধু শুধু তাই না, ওই বান্দার একটা বড় মহাশাস্তি। এই বান্দা যখন মারা যাবে, ওই বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নেবে, ওই বান্দা মৃত্যুর সময় না খাইয়া ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। কি বুঝলাম? 1 নাম্বার, মৃত্যুর সময় 3টা শাস্তি বেনামাজির জন্য, যারা দুনিয়ায় নামাজ পড়ে না। 1 নাম্বার কষ্ট, ওই বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নিবে, বন্ধু একটু দিলটা আমার দিকে একটু ঘোরায় দেন, বয়ানটা দিলের কান দিয়া শুনেন। যে ব্যক্তি বেনামাজি, নামাজ পড়ে না, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন মৃত্যুর সময় 3টা বড় বড় শাস্তি। 1 নাম্বার, অপমান অপদস্থ হইয়া মারা যাবে। যেমন রাস্তাঘাটে অনেক মানুষ মারা যায়, ওর মুখে দাড়িও নাই, টুপিও নাই। এখন যখন ওই লোকটা মারা যায়, বলেন তো দেখি মাঝে মধ্যে লুঙ্গি চাকা হয় না? কথা বুঝেন না মনে হয়? বলেন এটা কি অপমান? অপমান? তুমি মুসলমান না হিন্দু তোমার চিনেই না, মরছো 35 সাল, সে আরও চিনুন যায় না, আব্দুল করিম না আব্দুর রহিম। আবার এমন দেখা যায় মুখে ডালে গাড়িও নাই, দাড়ি নাই, মাথায় টুপিও নাই, পাড়ার মতো দেখা যায়। মরছে তো মরছে, পকেটের মধ্যে মিসওয়াক নাই, পকেটে চেক দিছে, টুপিও নাই। এখন লোকেরা করবে কি? বেটা জানাজা দিব, লোক চেনা যায় না, বাড়িও জানে না, জানাজা পড়বে হিন্দুরই পড়বে না মুসলমানই মরলো, জানবো কিভাবে? কিছু লোক চিন্তা করলো, এই লোকটার লুঙ্গি খোলা দেখ আক কাটা কিনা। কথা কয় না? এই কথা কন মিয়া, আক কাটা কিনা? আক কাটা কারা? যারা মুসলমান, অর্থাৎ যারা মুসলমানই করে। রাগ করলেন? যদি এমন হয়, এটা হলো অপমানের মৃত্যু, অপদস্থর মৃত্যু। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, মৃত্যুর সময় 3টা অপমান, 3টা অপমান। 1 নাম্বার, ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, বেনামাজি মৃত্যুবরণ করবে। মৃত্যুর সময় অপমান হইয়া অপদস্থ হইয়া মরা লাগবে। মৃত্যুর সময় অপমান হইয়া অপদস্থ হইয়া মারা যাবে ওই ব্যক্তি, যেই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, কিন্তু নামাজ পড়তো 1 ওয়াক্ত বললে 3 ওয়াক্ত পড়তো না, 5 ওয়াক্ত বললে জুমা নাই, জুমা থাকলে 5 ওয়াক্ত নাই। 2 ঈদের নামাজ সারা বছর নামাজের খবর নাই, আছে না নাই? আল্লাহ তাআলার পয়গম্বর জানায় দেয়, এই সমস্ত মানুষটা অপমান অপদস্থ হইয়া মারা যাবে। 2 নাম্বার, ওই ব্যক্তি যখন মারা যাবে এত ক্ষুধা লাগবে, এত ক্ষুধা লাগবে, বান্দা বলবে আল্লাহ আমার দুনিয়াতে যতদিন চলছি আমার এত ক্ষুধা লাগে নাই, আল্লাহ গো আমারে তুমি খাবার দাও, আমি খাবার খেতে চাই। ওই বান্দা খাওয়ার জন্য চিল্লাইবে, কান্না করবে, তার ভাষা কেউ বুঝবে না। ওই ব্যক্তি দুনিয়ার সব সামনে থাকলেও মৃত্যুর সময় খাইতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এই বন্ধু তার সামনে খাবার থাকলেও খাইতে পারবে না। 3 নাম্বার, ওই ব্যক্তি বেনামাজি ব্যক্তি যে নামাজ পড়ে না। 3 নাম্বার, ওই ব্যক্তি যখন মারা যায়, ওনার এমন পানির পিপাসা লাগে, ওই ব্যক্তি পানি পিপাসার জন্য এমন ভাবে হাও হাও করে চিল্লায়, আল্লাহ বাঁচাও, আমি বড় বিপদের মধ্যে আছি, আমি খুব বড় ক্লান্তির মধ্যে আছি, আল্লাহ তুমি আমারে পানির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, এই যে 7 সমুদ্র 13 নদী তোরে দিয়া দিলাম, খা খা খা। এরপরে দেখবেন ওই বান্দা হা করে
মরবে, ওই বান্দার মুখে মানুষ পানি দেয় কিন্তু বান্দার তৃষ্ণা তো মিটে না। তার মানে বোঝা যায় ও বান্দা, এর যদি নদীর মধ্যেও ছেড়ে দেন এরপর ওই বান্দার তৃষ্ণা মিটবে না। আল্লাহর নবীর হাদিস, বেনামাজি যখন মারা যায় ওই বন্ধু মৃত্যুর সময় পানি পিপাসার্ত অবস্থায় মারা যায়। অবস্থা কি হবে ওই দিন আমার।